শান্তিতে ঘুম যাচ্ছিলাম, হুট করে দেখলাম একটি কল আসলো। কলটি ধরেই কানে দিতে বলল আমাকে একটি গায়ে হলুদ আছে, ওখানে যেতে হবে। দ্বিতীয় আর কোনো কিছু চিন্তা না করে আমি রাজি হয়ে গেলাম। ঘুম থেকে উঠে নিজের অবস্থা দেখে লুক চেঞ্জ করতে বের হয়ে গেলাম। নিজের পকেটের অবস্থা দেখে 1991 সালের ঘূর্ণিঝড়ের পরিত্যক্ত সেলুনে চলে গেলাম। বাসায় আসার পর আম্মু চুল থেকে আমার নামে কিছু সুনাম করলো, যেটা অসম্ভব। সকল কষ্টের মধ্যেও নিজেকে শক্ত রাখার জন্য হরলিক্স খেয়ে নিলাম। গায়ে হলুদ থেকে কল দিয়ে আমাকে বলা হয় আমি যাবো, শুনে সেখানে আমার ফ্যান ফলোয়ার্সরা ভিড় করে আছে। তাদের জন্য আমি আর দেরি না করে তাড়াতাড়ি বাসা থেকে রেডি হয়ে বের হয়ে গেলাম। একটু শো অফ করার জন্য একতলা হেঁটে হেঁটে না নেমে লিফট দিয়ে নামছিলাম। পরে হলুদে গিয়ে দেখতে পেলাম বউ সকালে আমাকে মিষ্টি মুখ করার জন্য মিষ্টি এবং কেক নিয়ে এসেছে। সকলে আমাকে অনেক জোর করছিল স্টেজ ওঠার জন্য, কিন্তু আমি বললাম না, গায়ে হলুদ বউয়ের, তাই বউকে স্টেজে তুলে দিয়েছি। হুট করে সুযোগ পেয়ে যে মিশনটার জন্য এসেছি সেই মিশনটা পূরণ করার জন্য কিছু ভাই বোনদের নিয়ে খেতে চলে গেলাম। পরে জানতে পারলাম এই ভাইটি কখনো কেক খায়নি, তাই তাকে কেক খাওয়াই তার স্বপ্ন পূরণ করে দিলাম। কেকে লবণ কম হয়েছে নাকি চেক করতে উঠে দেখলাম আপুটি আমার সাথে মজা করা শুরু করলো। সকলে আপুটির সাথে ছবি তোলার কারণে আমি কিছু ভাই বোনদের নিয়ে নিচে বসেছিলাম। কিছুক্ষণ পর দেখতে পেলাম এই ভাইটি গরমে জুসি হয়ে যাচ্ছে। একটু পরে দেখলাম আমিও জুসি হয়ে যাচ্ছি, তাই ফ্যানের সামনে বসলাম। রাত হয়ে যাওয়ায় আর কোনো কিছু চিন্তা না করে বাসায় চলে আসলাম।